হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? তোমরা দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, দেখো। আহ তড়িৎচুম্বকত্ব, আগের দিন আমরা বেসিক কিছু প্রিন্সিপাল জেনেছিলাম চুম্বকে। হুম। এখন দেখো, উম, আগের দিনের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা হচ্ছে যে যদি উম, একটা দণ্ড চুম্বক ছিল, ইউজ করাটা খুব মুশকিল। হুম, এই দণ্ড চুম্বকের ক্ষেত্রে দেখেছিলে যে এখানে নর্থ পোল, এখানে সাউথ পোল, ম্যাগনেটিক যে তো- আহ, চুম্বকীয় বলরেখাগুলো এরকম দেখতে হয়, বলছিলাম না, নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে যায়। আর এর ভিতরে এরকম ছোট ছোট এরকম ঘূর্ণায়মান এরকম পড়েছিল একদিন, যদি এরকম কোনো তড়িৎ প্রবাহ যায় তার চারিদিকে এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা বি ম্যাগনেটিক ফিল্ড বলে। ঠিক আছে, আজকে এই জিনিসগুলো ডিটেলসে পড়বো, কেন তড়িৎ চুম্বকত্ব, মানে তড়িৎ ক্ষেত্র কেন, মানে এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তো সেখান থেকে কি করে চুম্বকত্ব তৈরি হচ্ছে। তা আমি তোমাদেরকে বেসিক প্রশ্ন করেছিলাম যে এই দণ্ড চুম্বকের মধ্যে এরকম ছোট ছোট এরকম, তোমরা পড়েছো যে অ্যাটম কি হয়, এখানে একটা নিউক্লিয়াস আছে। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। ঠিক আছে, প্রোটন নিউট্রন থাকে, এই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো ইলেকট্রন ঘুরলে কি তৈরি হবে, তোমরা তো জানো, ইলেকট্রন ঘোরার সাথে সাথে কি তড়িৎ প্রবাহ তৈরি হবে না, ইলেকট্রন চারিদিকে এরকম বৃত্তাকার পথে। তো এই বৃত্তাকার পথে তো যখন ইলেকট্রন যাবে, তো ইলেকট্রন যেদিকে মুভ করবে তার মানে যেদিকে যাবে তার উল্টো দিকে হলো কি তড়িৎ প্রবাহ তৈরি হবে। ধরো যদি আই হয়, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমরা এটা পড়েছিলাম, ঠিক আছে, আগের দিন বলছিলাম ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, যেহেতু কারেন্টের দিকে আছে, তো সুতরাং ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এইদিকে হবে। ঠিক আছে, কারেন্ট আছে, তো আমাদের এগুলো পড়াবো কি করে, কোন ডিরেকশন হয় সেগুলো সব বলবো। তো যাই হোক, আহ এইরকম ছোট ছোট এরকম এরকম ছোট ছোট প্রচুর এরকম একটা, যখন কোনো বস্তু তোমরা পড়েছো, একটা বস্তু তো অ্যাটম দিয়ে তৈরি হয় না, মানে পরমাণু দিয়ে তৈরি হয়। প্রচুর অসংখ্য পরমাণু এরকম ভাবে পাশাপাশি থাকে, পাশাপাশি থেকে এরকম একটা, তোমরা তো জানো পদার্থের তিনটে ধর্ম হয়, তিনটে অবস্থা হয়, ধর্ম বলছি, অবস্থা হয়। তিনটে অবস্থার মধ্যে, পদার্থের তিনটে অবস্থা, তিনটে অবস্থার মধ্যে গ্যাসীয় অবস্থা, কঠিন অবস্থা আর তরল অবস্থা। ঠিক আছে, কঠিন অবস্থায় পদার্থের আহ, অণুগুলো খুব কাছাকাছি চলে আসে। ঠিক আছে, এই অণুর মধ্যে অনেক পরমাণু থাকে, তোমরা পড়েছো, এই পরমাণুর মধ্যে এখানে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে এরকম। ঠিক আছে, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম অনেকগুলো এরকম অসংখ্য এরকম পরপর জুড়ে এরকম আহ, যেহেতু একটা কঠিন তৈরি হয়, সেই কঠিনের তোমার এরকম চুম্বকত্ব ক্ষেত্র দেখা যায়। একটু আজকে অসুবিধা হচ্ছে কারণ হুম, ঠিক আছে, একটু ফিগারগুলো বুঝে নিও। আহ, তো এবার আমাকে বলো যে আগের দিনে কোশ্চেন ছিল যে যদি এই দিক বরাবর যদি আই কারেন্ট যায়, তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এই বরাবর। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝবে, যদি এই ফিল্ড লাইনের ডিরেকশন একই দিকে থাকে, মানে ধরো এরকম একটা ভেক্টর আছে, তার সাথে আরেকটা এরকম প্যারালাল ভেক্টর আছে, ঠিক আছে, প্যারালাল মানে একই সমান বরাবর। ঠিক আছে, আরেকটা এরকম প্যারালাল ভেক্টর আছে, প্রত্যেকটা এরকম পরপর প্যারালাল আছে, তাহলে কি এগুলো কি নর্মালি যোগ হবে, তোমরা ভেক্টরে অ্যাডিশন পড়েছিলে। তো এগুলো যোগ হলে টোটাল মানে লব্ধি লব্ধি যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে তার মান অনেক বাড়িয়ে দেবে। ঠিক আছে, আর যদি অন্য কোনো বস্তুর ক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে এরকম তার কঠিন অবস্থা এরকম পাশাপাশি থাকবে, কিন্তু এই চুম্বকত্ব ক্ষেত্র মানে চুম্বকের যে ক্ষেত্রগুলো সেগুলো বিপরীত দিকে অথবা অন্যরকম ভাবে থাকবে। ঠিক আছে, সেটা এরম ভাবে থাকতে পারে, কোনোটা এরকম ভাবে থাকতে পারে, তাই লব্ধি ক্ষেত্রগুলো পাওয়া যাবে না। ঠিক আছে, আর একটার সাথে বিপরীত দিকে থাকলে সেটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, জিরো হয়ে যাবে, শূন্য। তো এই হলো কি কারণ যে সব পদার্থের মধ্যে কেন চৌম্বকত্ব ক্ষেত্র দেখা যায় না, ওর ভিতরে পরমাণু থাকলেও পরমাণু। ঠিক আছে, বেশি কারণটা এটা বলে দিলাম। যাই হোক, এবার আমাদেরকে আহ, দেখো, আহ, প্রাকৃতিকভাবে অনেক পদার্থের মধ্যে চুম্বকত্ব ধর্ম যে আছে, পদার্থের ধর্ম তো একটা,
ঠিক আছে, চুম্বকত্ব একটা ধর্ম পদার্থের। ঠিক আছে, যেমন পদার্থের মধ্যে আহ তোমার ধর্মের মধ্যে আছে ভর, পদার্থের ভর হয়, তারপরে হলো গিয়ে সে তড়িৎ প্রবাহে সুপরিবাহী কিনা কুপরিবাহী কিনা, এরকম বিভিন্ন ধরনের ধর্ম হয়। সেই ধর্মের মধ্যে একটা ধর্ম হচ্ছে, একটা সেকেন্ড, আহ আহ, তোমার ভর পদার্থ কত তাড়াতাড়ি তড়িৎ পরিবহন করতে পারে, কত তড়িতের কত সুপরিবাহী, তারপরে তাপপ্রবাহের ক্ষেত্রে কতটা সুপরিবাহী, সেরকম ভাবে একটা ধর্ম হলো গিয়ে চৌম্বকত্ব ধর্ম। ঠিক আছে, চৌম্বকত্ব একটা ধর্ম। উম, তো দেখো এই এখানে কতগুলো আহ, পদার্থ, মানে পদার্থ বলতে বিভিন্ন রকমের বস্তু দেখানো হয়েছে। এটাকে আহ, তোমরা কিভাবে এটাকে বলে যে বার ম্যাগনেট। বার ম্যাগনেটকে দণ্ড চুম্বক বলতে পারো, দণ্ড চুম্বক। ঠিক আছে, এটা ইউ আকৃতির এক ধরনের ম্যাগনেট হয়। ঠিক আছে, ম্যাগনেটের ক্ষেত্রে একটা জিনিস দেখবে, যেমন এর আগে তোমরা যদি এখনো তো তড়িৎ ক্ষেত্র পড়োনি, যে প্লাস কিউ চার্জ থেকে সবসময় তড়িৎ ক্ষেত্র বেরিয়ে আসে বাইরের দিকে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা থাকে, কিউ গুলো সরানো যায় দুপাশে। কিন্তু এই আহ চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে তোমরা এবার পড়বে যে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে এই দুটো একসাথে থাকে, দেখো, নর্থ পোল সাউথ পোল, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু একই সাথে আছে। এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। ঠিক আছে, তো এই বস্তুগুলোর ক্ষেত্রে পদার্থের চৌম্বক ধর্ম দেখায়। ঠিক আছে, তো এবার আমরা বুঝবো কি করে কোন পদার্থগুলো চুম্বক। এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে আমরা কি করে বুঝবো যে পদার্থটা চুম্বক কিনা, বলতে পারবে? দেখেছো তো বেসিক কারণগুলো আমরা তো জানি, যে একটা পদার্থ চুম্বক মানে যদি একটা চুম্বকের সামনে একটা লোহাকে রেখে দাও, যদি এটা নর্থ পোল এটা সাউথ পোল হয়, যদি একটা লোহা, ধরো একটা পেরেক, ঠিক আছে, এটা যদি পেরেক হয়, পেরেকটাকে আকর্ষণ করবে নিচের দিকে। ঠিক আছে, আর একটা চুম্বক যদি এর কাছে রেখে দাও, তোমরা তো ছোটবেলায় চুম্বক দেখেছো তো, চুম্বক নিয়ে। ঠিক আছে, যদি দুটো চুম্বককে কাছাকাছি আনা হয়, তাহলে পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, আর বিপরীত দিকে এরা আকর্ষণ করতে পারে। আহ তুমি দাঁড়াও। ইরেসার ইরেসার ইরেসার, আচ্ছা দাঁড়াও। আহ আচ্ছা, একটু অসুবিধা হবে। আচ্ছা, হুম, হুম, তো যদি তুমি দেখো যে এই ধরো একটা দণ্ড চুম্বক আছে। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। একটু আগে দেখালাম না, যে নর্থ পোল কাছে আনলে দুটো চুম্বকে কখনো তারা আকর্ষণ করে, কখনো বিকর্ষণ করে। তো এটা যদি নর্থ পোল এটা সাউথ পোল হয়, তাহলে এরা আকর্ষণ করবে। ঠিক আছে, হুম। তো এবার দেখো, ভালো করে আমাকে উত্তর দাও, তাহলে আমরা দুটো পদার্থ চুম্বক কিনা কি করে বুঝবো, মানে কোনো পদার্থ চুম্বক কিনা কিভাবে বুঝবো? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো সবাই? যে আমি একটা পদার্থ নিয়েছি, যে কোনো পদার্থ, যে কোনো রকম শেপ হতে পারে, সেই পদার্থের ক্ষেত্রে সে কি চুম্বক ধর্ম দেখাবে, থাকবে কি থাকবে না, সেটা আমাকে বলো। আচ্ছা, লোহা কিন্তু চুম্বক নয়। ঠিক আছে, লোহার একটা যে কোনো পেরেক নাও, ঠিক আছে, সে তুমি যে কোনো ভাবে রাখো, এরকম সোজা করে রাখো, এরকম করে রাখো, ঠিক আছে, পেরেকটাকে, বা তুমি যেরকম ওরিয়েন্টেশনে রাখো, ঠিক আছে, যেরকম ভাবে রাখো না কেন, ও সবসময় আকর্ষণই করবে। আমাকে বলো, আমি কি করে বুঝবো যে পদার্থটা চুম্বক নাকি চুম্বক নয়, বা চুম্বকত্ব ধর্ম দেখাবে কি দেখাবে না, কি করে বুঝবো? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু চ্যাট বক্সে দিয়ে দেবে, হ্যাঁ, লিখে দেবে একটু তোমরা। ঠিক আছে, বলো। নিমপিত, হ্যাঁ স্যার, বলো, কি করে বুঝবো আমরা পদার্থটার, যে কোনো একটা পদার্থ নিয়ে তার চুম্বক ধর্ম চুম্বক আছে? চুম্বকের নর্থের পোলটা নর্থের দিকে থাকবে, সাউথের পোলটা সাউথের দিকে থাকবে। যদি ওটাকে আবার ঘোরানো হয় তাহলে সেই একই অবস্থা থাকবে, তাহলে বোঝা যাবে এটা চুম্বক না, চুম্বক পদার্থ নয়। তুমি যদি যে কোনো পদার্থ নাও, তার নর্থ পোল সাউথ পোল কি করে বুঝবে? আর একটা চুম্বক নিয়ে এসে দেখবো। কি করে বুঝবে সেটা নর্থ পোল কি সাউথ পোল? দুটো তো দুই রকম ব্যবহারই দেবে না সবসময়। একটা সেকেন্ড, হ্যাঁ।
হুম, বলো। তাহলে পারবো না। আচ্ছা, শোনো। চুম মানে তোমরা তো পড়েছো যে লোহা, নিকেল, কোবাল্ট যদি থাকে, লোহা তো জানো সংকেত, লোহা, নিকেল, কোবাল্ট, সিও লিখে বোধহয় সম্ভবত, কোবাল্ট, এই সমস্ত পদার্থগুলো, ঠিক আছে, চুম্বক মানে কোনো চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়। কোনো অন্য কোনো চুম্বক যদি রাখো, এই পদার্থগুলো মানে এই ধরনের যে তোমার পদার্থের ম্যাটেরিয়ালগুলো রয়েছে, যে তোমার বস্তুগুলো রয়েছে, ধরো যেমন তুমি যখন বাড়িতে গ্রিল আছে, সেই গ্রিলের কাছে চুম্বক ধরলে আকর্ষণ করে না, সেরকম ভাবে আহ এবার আমাকে বলো যে সব সময় তো এরা আকর্ষিত হয়, দেখছো লোহার গ্রিল তুমি যেরম ভাবে রাখো না কেন, তো একটা যদি চুম্বক নিয়ে এই স্পিকারের পিছনে যে চুম্বক থাকে না, বা হেডফোন অনেক সময় দেখেছো যে আটকে যায়, তো কিছু কিছু জিনিস এবার তুমি ভালো করে বোঝো, যদি দুটো চুম্বক থাকে পরপর না, ধরো এইখানে একটা, এখানে একটা চুম্বক আছে, আমি জানি না নর্থ পোল সাউথ পোল কোন দিকে আছে, ঠিক আছে, আর এটা আর একটা চুম্বক আছে, ঠিক আছে, চুম্বক দুটি যদি সব রকম অবস্থাতেই যদি আকর্ষণ করে, তাহলে এ কখনো আরেকটা চুম্বক হবে না, ঠিক আছে। আর যদি উম, যে কোনো একটা রকম অবস্থাতে মানে তুমি ধরো এটা উল্টে পাল্টে বা সোজা করে বা যেরকম খুশি রেখে যদি দেখো, এরা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে, ঠিক আছে, পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে, তবে এরা দুজনই হলো কি চুম্বক, ঠিক আছে, এও চুম্বক, এও চুম্বক, ঠিক আছে, মাথায় থাকবে, তাই চুম্বক বোঝার অবস্থায় হচ্ছে এটা, ঠিক আছে। এবার দেখো, একটা বেসিক এক্সপেরিমেন্ট আছে, মানে একটা পরীক্ষা আছে, যেখানে এই একটা বার ম্যাগনেটকে কর্কের উপরে রেখে ভাসিয়ে রেখেছে, দেখেছো। হুম, দেখো এখানে এই হলো কি সাউথ পোল, এটা সাউথ পোল, আর এই পাশে হচ্ছে হলো কি নর্থ পোল, ঠিক আছে। এবার এটা কর্কের পরে আছে, কর্ক তো জলে ভাসে, ওর উপরে রেখে এটাকে রেখে দিয়েছে। এবার দেখো এখানে আরেকটা, এই ছোট্ট বিভিন্ন রকমের চৌম্বক পদার্থ দেখালাম না একটু আগে, দেখো এই যে বিভিন্ন রকমের, এটা একটা ছুঁচের মতো, ঠিক আছে, খুব সরু একটা শলাকা বলে এগুলোকে, এই শলাকাগুলো একটা কর্কের সাথে আটকে রেখে, শিবপুর তোমাদের ক্যামেরা অন করো, শিবপুর, হুম, আর তোমাদের অ্যাটেন্ডেন্স একটু জানিয়ে দিও, আহ, ঠিক আছে। এই আহ, এই শলাকার দেখো খুব মানে এর যে দৈর্ঘ্যটা এর থেকে অনেক বেশি, আর এটা অনেক সরু, পাতলা, দেখো একদম এইরকম পাতলা, আর এটা একটু মোটা, এটা 3D শেপের মতো, আর এটা একটা পাতলা সূচের মতো বস্তু, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এ এর নর্থ পোল সাউথ পোল দেখানো আছে, ঠিক আছে। এইবার দেখো, এই নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে যে দূরত্ব, এর মধ্যে সেই দূরত্বটা কম, তো এটা অনেক নিচে আছে, আর এটা খুব মানে খুব কম আকর্ষণ করবে, ছোট তো, বা মানে বুঝতেই পারছো, যদি একটা পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা যদি বেশি থাকে, তাহলে ওরা হলো কি বেশি আকর্ষণ করবে, যত বড় হবে, ঠিক আছে, তত পরমাণু থাকবে তত বেশি আকর্ষণ করবে। তো এখানে দেখো, এবার ভালো করে বোঝো, তাই এই যেহেতু অনেক দূরে আছে, এর সাথে এর কোনো আকর্ষণ বিকর্ষণ হবে না। তো আমি এই শুধুমাত্র এই মানে এই যে উত্তর মেরুটা আছে সেটা নিয়ে আমি কাজ করতে পারি। একটু আগে বললাম না যে নর্থ নর্থ আর মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু কখনো আলাদাভাবে পাবে না চুম্বকের ক্ষেত্রে, একই সাথে পাবে। তো এইখানে আহ, তো এইখানে এই দুটোকে এই নর্থ পোলটাকে শুধু কাছাকাছি রেখে, ঠিক আছে, আহ, একটা পরীক্ষা আছে যে জলের মধ্যে, এইবার ধরো এই যে উত্তর মেরুটা আছে সেটাকে এই নর্থ পোলের কাছাকাছি এনে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে, তাহলে কি হবে, যেহেতু তোমরা জানো উত্তর মেরু একই যদি একই আধানের ক্ষেত্রে যেমন পড়েছিলে না, যেমন ধনাত্মক আধান আর একটা ধনাত্মক আধানকে বিকর্ষণ করে পরস্পরের উল্টো দিকে ঠেলে দেবে, এই দিকে ঠেলে দেবে, এই দিকে ঠেলে দেবে, দুজন বিকর্ষণ বিকর্ষণ হবে, সেরকম ভাবে নর্থ পোল মানে উত্তর মেরু আর উত্তর মেরু পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, তা দূরে সরে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়, যে প্রত্যেকবার যখন তুমি কাছাকাছি আনবে না, ও একটা পথ পথ অতিক্রম করবে, এইভাবে যাবে বা এইভাবে যেতে পারে, ঠিক আছে, বা আরো বড় করে যেতে পারে, ঠিক আছে, এরকম ভাবেই যাচ্ছে। কারণটা কি, তো এখানে দুর্বল চুম্বক শলাকা বলেছে না, দুর্বল কথার অর্থ হচ্ছে এই যে তোমার এর যে আকর্ষণ এর সাথে খুব কম, তাই জন্য দুর্বল, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রটা অনেক দুর্বল। তো দেখো, এর ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস দেখা গেল, যে দুটো চুম্বক যদি কাছাকাছি রাখা হয়, এটা কিন্তু চুম্বক, কারণ বিকর্ষণ করছে, উত্তর মেরুকে বিকর্ষণ করছে, দূরে সরে যাচ্ছে, তো এই বরাবর এই দিক থেকে তোমার হলো কি দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে, দক্ষিণ মেরু আকর্ষণ করবে, তো এই পথ বরাবর অতিক্রম করছে, ঠিক আছে। তো দেখো, এই নির্দিষ্ট পথ অতিক্রম করার কারণ কি,
সেটা আমাদেরকে জানতে হবে প্রথমে, কারণ এই যে পদার্থ ধর্মগুলো দেখা যাচ্ছে সেগুলো কোথা থেকে আসছে সেটা একটা ভাবে বোঝার। তো আহ, এই যে এই যে নির্দিষ্ট পথ অতিক্রম করছে না, নির্দিষ্ট মানে ও তো এরকম ভাবে যেতে পারতো, এরকম ঘুরে 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 এরকম ভাবে যেতে পারতো, বিভিন্ন রকম ভাবে যেতে পারতো, তো এই পথটাকে কেন অতিক্রম করছে? কারণ এই বরাবর চৌম্বক ক্ষেত্রটা আছে। ঠিক আছে? কিভাবে বোঝো? তুমি তুমি ধরো একটা ধনাত্মক চার্জকে এখানে রেখে দিয়েছো, আর একটা ঋণাত্মক চার্জকে এই বরে রেখে দিয়েছো, তো কি করবে? সবসময় সোজা যে দূরত্ব আছে সেই বরাবর টানবে না, এইরকম ভাবে কখনো টানবে না, এইরকম ভাবে ঘুরে আসবে না এই ঋণাত্মক চার্জটা। ঠিক আছে? সবসময় সোজা চলে আসবে। সেরকম ভাবে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে তো আর এরকম হবে না যে এর ভিতর দিয়ে ঢুকে এখানে চলে আসলো, হবে না। তো সেক্ষেত্রে কি হবে? ও এই পথকে অতিক্রম করবে। যেমন এক্ষেত্রে এটাকে তুমি তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র বলেছো, সেরকম এখানে বলা হলো কি চৌম্বক ক্ষেত্রের বলরেখা। ঠিক আছে? ইংলিশে বলে ফিল্ড লাইন্স। তো আমরা একটু দেখি কি হয়, ফিল্ড লাইন্স দেখবো। মানে বোঝা যায়। তুমি যদি একটা চুম্বক থাকে বাড়িতে, এটা করে দেখতে পারো। যে কোনো লোহার গুঁড়ো নিয়ে তোমরা দাঁড়াও একটা সেকেন্ড। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো? এবার দেখো একটা পেপার আছে, পেপারে এই জায়গাটায়, ঠিক এই রকম জায়গাতে একটা ম্যাগনেট রাখা আছে। ঠিক আছে? তার প্রমাণ দেখবে। তো দেখো এইখানে দেখো, এই লোহার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, দেখো লোহার গুঁড়োটা একটা নির্দিষ্ট প্যাটার্নে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে, একটা প্যাটার্নে যাচ্ছে, দেখো উল্টো পাল্টা যে কোনো রকম ভাবে না। এই দেখো এই পথটা অতিক্রম করছে, এই বরাবর এই বরাবর, এখানে মাঝখানে কিছু দাগ দেখা যাচ্ছে, আবার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই নির্দিষ্ট যে পথটা দেখছো, যেই বরাবর এই লোহার গুঁড়ো, এটা কিন্তু লোহার গুঁড়ো। ঠিক আছে? লোহার গুঁড়ো যেহেতু চুম্বক দিয়ে আকর্ষণ হয়, আর এখানে একটা বার ম্যাগনেট আছে, ঠিক আছে, দেখেই বুঝতে পারছো। তো এই বরাবর তোমার ম্যাগনেটিক মানে তোমার চুম্বকের বলরেখাগুলো আছে। ঠিক আছে? বলরেখা, বলরেখা বুঝতে পারলে, ফিল্ড লাইন্স। তো এই বরাবর যে কোনো বস্তু যদি তুমি ছেড়ে দাও, এই পথ অতিক্রম করবে। ঠিক আছে? তাই এখান থেকে বলরেখা। এবার আরেকটা আছে, ভিডিও, এটা দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখতে পাচ্ছো? আচ্ছা, একটা সেকেন্ড ধরো। এখানে দেখেছো এগুলো ছোট্ট ছোট্ট এক একটা এরকম দণ্ড চুম্বক আছে, যেরকম দেখতে পাচ্ছ স্ক্রিনটা, নিপি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে ছোট 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 যে তুমি যে ছোট ছোট যে বস্তুগুলো কাঁপছে, ঠিক আছে, এগুলো হলো গিয়ে এক একটা ছোট ছোট দণ্ডচুম্বক, খুব ছোট ছোট এক একটা দণ্ডচুম্বক। ঠিক আছে? এখানে এক একটা দণ্ডচুম্বক আছে। হ্যাঁ। এবার দেখো ভালো করে, এগুলো তো বিভিন্ন রকম এরকম এরকম সোজাভাবে আছে না? কেন আছে সেটা আমরা বলবো, কারণ পৃথিবীর একটা নির্দিষ্ট চুম্বক বলরেখা আছে। ঠিক আছে? পৃথিবীও একটা বড় মানে দণ্ডচুম্বকের মতো কাজ করে। তো তার একটা বলরেখা আছে। সেই বলরেখা বরাবর আরো চুম্বকগুলো নিজেদেরকে সজ্জিত করবে। ওই জন্য দেখো এই যে এই সোজা লাইন বরাবর যেগুলো আছে, এগুলো উত্তর থেকে দক্ষিণ মেরু বা দক্ষিণ থেকে উত্তর মেরু সেরকম ভাবে সজ্জায় থাকবে। তো এখানে দেখো উম আর একটা দণ্ডচুম্বকের উপরে যেই রাখছে, দেখো কিরকম ভাবে সজ্জিত হয়ে গেল। ঠিক আছে? এখানে এর কারণটাই তাই। এই যে যে লাইনগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হলোকে বলরেখা। ঠিক আছে? এগুলো সবসময় মাথায় রাখবে। তো এইগুলো হলো কি এই এই ডিরেকশনটাই, বা আর এই ডিরেকশনটাই যে তোমার লোকে চুম্বক বলরেখার দিক নির্দেশ করছে। ঠিক আছে? এই বরাবর তুমি যদি একটা কোনো আরেকটা চুম্বককে ছেড়ে দাও, ওই পথ বরাবর গিয়ে এখানে গিয়ে ঠেকবে। ঠিক আছে? আচ্ছা। আহ এবার আসি আমরা আরেকটা জিনিসে। এবার এবার কেন আমরা বুঝবো যে একটা তড়িৎ প্রবাহী তার কিভাবে তোমার চুম্বক হয়? একটু আগে বললাম যে আরেকটা চুম্বককে কিভাবে বুঝবে, যদি সে বিকর্ষণ করে, তাই না? তো একটা এইখান থেকে প্রবাহ, এই প্রবাহী তার, ঠিক আছে, এই প্রবাহী তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? এবার তোমরা ডিসি এসি পড়েছো কিনা আমি জানি না। ঠিক আছে? এটা হলো কি ডিসি কারেন্ট মেইনলি। ঠিক আছে? কারণ একই প্রবাহ, একই দিকে প্রবাহ রাখতে হবে তো। এবার দেখো ভালো করে, এই প্রবাহী তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, না সরি, এটার প্রবাহ জিরো আছে, একটুখানি প্রবাহ জিরো আছে। তো এইখানে যদি একটা চুম্বক শলাকা রাখো, তো এই চুম্বক শলাকা কোনোভাবে বিক্ষেপিত হচ্ছে না। দেখেছো? একই ডিরেকশন, উত্তর দিক যেদিক বরাবর আছে সেদিক বরাবর আছে। আচ্ছা, চুম্বক শলাকা উত্তর দিক কেন থাকবে?
কারণ আমাদের পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবী যদি এরকম বড় এক পৃথিবী যে, তুমি যদি পৃথিবীকে দেখো, পৃথিবীর মধ্যে একটা বড় যদি চুম্বক শলাক হিসেবে ভাবো, ঠিক আছে, পৃথিবীর এখানে সাউথ পোল আছে, এখানে নর্থ পোল আছে, তো উল্টো থাকে, ঠিক আছে, কেন হয় তুমি ভালো করে বুঝতে পারবে, কারণ পৃথিবীর ফিল্ড লাইন্স গুলো এরকম ভাবে থাকবে, ঠিক আছে। তাহলেই তোমার যে চুম্বক ক্ষেত্র, মানে তোমার যে বার ম্যাগনেটটা আছে, ছোট যে ছোট বার ম্যাগনেটটা আছে, তবেই সেটা এই নর্থের দিকে নর্থ পোল দেখাবে, ঠিক আছে, এরকম ভাবে থাকে। তাই এর ডিরেকশন এরকম থাকে, এই জন্য তুমি কম্পাস নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দেখো কোন দিকে উত্তর মেরু আছে, কোন দিকে দক্ষিণ মেরু আছে। এটাকে সেই কম্পাসের নিডেল বলে, ঠিক আছে, এই নিডেলে কোন দিক উত্তর দিক, কোন দিক দক্ষিণ দিক দেখা যায়। হুম। তো এই উত্তর দিকই দেখাচ্ছে, যদি একটা প্রবাহী তার মানে এই পাশে যদি কোনো প্রবাহ না হয়, তাহলে একই উত্তর দিক দেখাবে, কোনো রকম ভাবে বিক্ষেপিত হচ্ছে না। কিন্তু এবার ভালো করে দেখো, যদি একটা পরিবাহী তারের কাছাকাছি নেওয়া হয়, তাহলে বিক্ষেপ হচ্ছে, ঠিক আছে, কিরম ভাবে বিক্ষেপিত হচ্ছে, এই নর্থ পোল এইদিকে টানছে, আর এইদিকে সাউথ, ইয়ে তোমার মানে উত্তর মেরুকে এইদিকে টানছে, আর দক্ষিণ মেরুকে এদিকে ঠেলছে, তবে এটা ঘুরে যাচ্ছে না, নাহলে তো সম্ভব না, না। কোনো জিনিসকে ঘুরতে হলে, তোমরা টর্ক পড়েছো এর আগে, যে কোনো জিনিসকে ঘুরতে হলে, এটা যদি বিন্দু হয়, মধ্যবর্তী বিন্দু হয়, তো দুপাশে সেম ফোর্স লাগাতে হয় না। তো সেরকম ভাবে এইদিকে এদিকে এটা ঠেলছে, এদিকে এটা আকর্ষণ করছে। তাহলে পরিবাহী তারও একটা চুম্বক, বুঝলে, কেন, এখানে বিকর্ষণ আছে, এখানে আকর্ষণ আছে, ঠিক আছে, তো দুটোই আছে। তাহলে পরিবাহী তার একটা চুম্বকের মতো আচরণ করে। আমরা পরে গিয়ে দেখবো যে এটা একটা গোল পরিবাহী তার একটা বার ম্যাগনেটের মতো আচরণ করে, ঠিক আছে। আমরা পড়বো বার ম্যাগনেট মানে যে দণ্ড শলাকা, একটু আগে যে পড়লাম। তো এখানে আহ অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র আছে, ঠিক আছে। সন্তরণ বাংলা করতে গিয়ে একটু সমস্যা হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। ওই কোন একটা ব্যক্তি যদি সাঁতার কাটে, পরিবাহিতা মানে সাঁতার কাটার যে দিক আছে, মানে এই দিকে বরাবর সাঁতার কাটছে, আর এটা যদি পরিবাহী তার হয়, ঠিক আছে, তার বাঁ হাত যেদিকে থাকবে, ঠিক আছে, তার বাঁ হাত দেখো, তুমি আর ওইভাবে নিজেকে মানে যদি নিজেকে সেইভাবে অ্যালাইনমেন্ট করতে পারো, তো দেখবে যে বাঁ হাত যেদিকে ডিরেকশন হবে, সেদিক বরাবর উত্তর মেরু বিক্ষেপিত হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটাই হলো কি সূত্র, যে যদি কোনো পরিবাহী তারের কাছাকাছি একটা দণ্ড শলাকাকে আনা হয়, এটাকে কিন্তু বারবার এক্সপেরিমেন্ট করে পাওয়া হয়েছে, ঠিক আছে, পরীক্ষা করে দেখা গিয়ে এই সূত্র মানে এই মানে বিজ্ঞানীরা এরকম ভাবে পেয়েছে, অ্যাম্পেয়ার পেয়েছে যেরকম ভাবে, ঠিক আছে। এই তুমি হাত রাখলে বুঝতে পারবে যে এই হাতটা দেখো, এটা ডান হাত, ডান হাতের বুড়ো আঙ্গুল যেদিকে থাকবে, ঠিক আছে, এরকম ভাবে বলা যায় যে ডান হাতের বুড়ো আঙ্গুল তুমি ডান হাতটা উপরে রেখে তুমি যদি দেখো, মানে তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙ্গুল যেদিকে দেখাবে, সেদিক বরাবর উত্তর মেরু বিক্ষেপিত হবে, ঠিক আছে, এইদিকে সরে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে কতগুলো তোমার চিত্র দেখানো আছে, এটা যদি পরিবাহী তার হয়, আর যদি উত্তর মেরু এই বরাবর এই দিক থাকে, তাহলে এইদিকে বিক্ষেপিত হবে। এইভাবে তোমাদের বইতেও এই ছবি আছে, তোমরা এগুলো দেখো যে ঠিকঠাক হচ্ছে কিনা। কিরম ভাবে অ্যাপ্লাই করবে, যে তোমার ডান হাত যেটা আছে সেটাকে ওই তারের পরে রাখবে, রেখে দেখবে বুড়ো আঙ্গুল যেদিকে আছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেই বরাবর উত্তর মেরু হেলে থাকবে, সরে যাবে। নিয়মটা কিরকম, একটা পরিবাহী তার আছে, তার মধ্যে দিয়ে কোনো প্রবাহ হচ্ছে না, কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে, তখন যদি তুমি সুষশলাকা রাখো কিচ্ছু হবে না। এবার সুষশলাকা বলছি, দণ্ড শলাকা রাখো, কিচ্ছু হবে না। এবার তুমি ভাবো পরিবাহী ওর মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। এইবার তুমি তোমার দণ্ড শলাকা কাছে নিয়ে যেতেই দেখবে এটা বিক্ষেপিত হচ্ছে, ঠিক আছে। তার এই এই জিনিসগুলো আসে মাঝে সাঝে, তোমরা দেখে রেখো। এইবার এবার বোঝো, এবার এই এবার তো আমরা বলে দিলাম যে, বললাম যে একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে এর মধ্যে দিয়ে তোমার চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে, কারণ চুম্বক ক্ষেত্র তৈরি হলেই একটা চুম্বক আর একটা চুম্বককে বিকর্ষণ বা আকর্ষণ করে, ঠিক আছে, এটা যদি নর্থ পোল, এটা নর্থ পোল হয়, তবে এটা বিকর্ষণ করবে এদিকে, ঠিক আছে। সেই রকম ভাবে এই যে তোমার হলো গিয়ে যে মানে কি বলি, তড়িৎ প্রবাহ যে তারের মধ্যে দিয়ে হচ্ছে, তড়িৎ প্রবাহী তার, তার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, সেক্ষেত্রে হলো গিয়ে এরকম চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তার একটা বলরেখা থাকবে, সেই বলরেখাগুলো কিরকম ভাবে দেখতে হয়, ঠিক আছে। বলরেখাগুলো, যদি তুমি বলরেখা, আচ্ছা বলো তো আমরা বলরেখা কিভাবে বুঝবো আবার, বলরেখাগুলো দেখবো কি করে, বাঁশবেড়িয়া, শিবপুর, উত্তর দাও। যে একটু আগে আমরা দেখলাম যে বলরেখা কিভাবে দেখবো, একটু আগে একটা পরীক্ষা বললাম, যে পরীক্ষার মাধ্যমে আমরা বলরেখাগুলো জানতে পারি, এরকম ভাবে এখানে কিভাবে জানবো, এটা তো একটা চুম্বক তো, না বললাম তো।
এটা একটা চুম্বক, কারণ আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা আছে এরকম দণ্ড চুম্বকের মতো। নিমপিত, কিভাবে দেখবো এর যে আহ, তোমার ফিল্ড লাইন্স গুলো, মানে তোমার বলরেখার দিকগুলো কোন দিকে আছে? নিমপিত, বলো তোমরা, একটু আগে তো দেখলে। বলরেখার অভিমুখগুলো কোন দিকে হবে, কিভাবে দেখবে? এই যে ছোট ছোট দণ্ড চুম্বক গুলো যেরকম ভাবে, বা লোহা রেখে দিতে পারো এরকম ভাবে, এই বলরেখাগুলো ওরকম ভাবে দিক নির্দেশিত হবে। ঠিক আছে। এটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে হবে। আবার কিসে এখানে পজিটিভ নেগেটিভ? নর্থ থেকে সাউথ পোলের দিকে হবে। আচ্ছা, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। ঠিক আছে, কিভাবে আবার বুঝবো? ওই ওরকম ছোট ছোট শলাকা যদি রেখে দিই, তার ডিরেকশন যেদিকে হবে, এদিকে এদিকে সাউথ, এদিকে নর্থ, এরকম ছোট ছোট শলাকা দেখুন একটু আগে এক্সপেরিমেন্ট ওখানে দেখাচ্ছিল যে এরকম এরকম ভাবে ছোট ছোট শলাকাগুলো এরকম ভাবে পরপর ছিল। তুমি যেই দণ্ড চুম্বক রাখলে সঙ্গে সঙ্গে এরকম ওই বলরেখা বরাবর এরকম ভাবে সজ্জিত হয়ে গেল, দেখলে না? তো এইখানে এরকম ভাবে তুমি যদি রাখো এই তোমার তড়িৎ পরিবাহী তারকে, তো দেখবে এই যে আহ, এর তো নর্থ পোল সাউথ পোল কি করে বুঝবে, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু? এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড যে লাইনগুলো থাকে সেগুলো এরকম ভাবে থাকে। ঠিক আছে, এইভাবে সজ্জিত হয়। ঠিক আছে, কেন বলে দিচ্ছি। ঠিক আছে, এই যে সূত্র দেখছো, এটা রাইট হ্যান্ডেড রুল বলে। ঠিক আছে, কর্ক বোধ হয়, কর্কের জানি না, নামটা মনে পড়ছে না। তো এখানে দেখবে কি হয়, একটা তড়িৎ তার বরাবর তুমি তোমার ডান হাতকে রাখবে। ঠিক আছে, সেই ডিরেকশন বরাবর রেখে বুড়ো আঙ্গুল যেদিকে ডিরেক্টেড হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। ঠিক আছে, এই বুড়ো আঙ্গুলটা তড়িৎ প্রবাহের দিক বরাবর রেখে এবার ওটাকে, এবার ওর যে দেখো, এবার তুমি তোমার বাকি চারটে আঙ্গুল যেদিকে ঘুরছে, যে দিক বরাবর ঘুরছে সেই বরাবর হলো কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রে। তো এই হলো কি ডিরেকশন। ঠিক আছে। হুম। এই বৃদ্ধাঙ্গুষ হাতের মুষ্টি নিয়ম, রাইট হ্যান্ডেড রুল বলে এটাকে। ঠিক আছে, এই বলরেখার অভিমুখ দেখেছো, এই মানে তুমি যদি এই দেখো, তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিক বরাবর থাকবে তড়িৎ প্রবাহ অভিমুখ বরাবর থাকবে, আর বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরছে সেদিক বরাবরই তোমার লোকে বলরেখার অভিমুখ হবে। ঠিক আছে, দেখো আমি একটু আগে দেখালাম যেরকম এই তড়িৎ প্রবাহ হচ্ছে, এই বরাবর যদি লোহার গুঁড়ো রেখে দাও তাহলে এইগুলো এরকম ভাবে সজ্জিত হবে, করে দেখতে পারো তোমরা এটা। কিন্তু তড়িৎ প্রবাহ তার তো এই ভয়ের বিষয়। তো এইভাবে দেখতে পারো এই নর্মাল এক্সপেরিমেন্ট। ঠিক আছে। তো এবার আমরা তো বেসিক জিনিসগুলো সবসময় জানার দরকার এই কারণে হয়, কারণ আহ, একটু জিনিস মনে রাখবে যে এগুলো কিন্তু সব প্রথম এক্সপেরিমেন্টে হয়েছিল। এগুলোর পরে যে কেন একটা তড়িৎ পরিবাহী তার এরকম ধর্ম দেখাচ্ছে, প্রত্যেক পদার্থের ক্ষেত্রে কি এরকম ধর্ম হয়? তুমি দেখো এই তারটা কিন্তু ওই চুম্বকের মতো কোনো আলাদা কোনো পদার্থ না। এই এরকম নর্মাল তোমার লোহা হতে পারে বা অন্য কোনো মেটাল, এটা যদি কোনো একটা তামার তারও হতে পারে। সেই তামার তারের মধ্যে থেকে যদি তুমি মানে তড়িৎ প্রবাহ পাঠাও, সেক্ষেত্রে এরকম চুম্বকের মতো আচরণ করবে। ঠিক আছে। বুঝতে পেরেছি আজকে। হ্যাঁ, এবার তোমাদের কি প্রশ্ন আছে তোমরা করো। নিমপিত, পরের দিন আমরা বায়োসাভার্টের ল থেকে শুরু করব, কিভাবে একটা তড়িৎ প্রবাহ তার থেকে চুম্বক ক্ষেত্রের মান, এখন তো দিক দেখলাম, এবার মান বার করবো কারণ এটা ভেক্টর রাশি। ঠিক আছে, আমাকে একটু বলো তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে। নিমপিত, বাঁশবেড়িয়া, শিবপুর, তোমাদের কোনো কোশ্চেন আছে? নিমপিত, না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখলাম ক্লাস আজকে। ঠিক আছে।